সল্লেকে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। হুমায়ুনবাবু নজরুল ইসলাম নন। হুমায়ুনবাবু আমাদের এখানকার আরো কোনো বড় লেখক, শিল্পী, সাহিত্যিক ইত্যাদি নন যে ওনার রোজ ওনার কথার ভাবার্থ বা ভাব সম্প্রসারণ করে মাধ্যমিকে 10-এ 10 পাওয়ার প্রচেষ্টা করবো। উনি কি বলছেন, উনি কার কথায় বলছেন? উনি ওনার মালকিনের কথায় বলছেন। আমরা এটা পরিষ্কার জানি। আসলে তো মালকিনের 2 নম্বর টিম। তো মালকিনকে জিজ্ঞেস করবেন আর ওনাকে জিজ্ঞেস করবেন। ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল প্রেস থেকে এই নিয়ে জল্পনা কল্পনা বা কথা কোনোটাই সমীচীন নয়। আর যেসব কথা ওনারা বলছেন সেটা আমাদের উন্নয়নের যে চেষ্টা, আমরা এই রাজ্যে না থেকেও আমরা আজকে বাজেটে যে উন্নয়নের চেষ্টা করছেন, যে উন্নয়নকে স্তব্ধ করে রেখেছেন এই রাজ্যের হুমায়ুনবাবুর মালকিন বা তৃণমূলের যিনি একদম ফাউন্ডার চেয়ারম্যান, ধরতে গেলে একটা কোম্পানি যেরকম হয়, এবং তার ওই সর্বাধিনায়ককে যেন একজন আছেন, তারা মিলে কথায় কথায় রাস্তায় নামেন। তো আজকে দুটো প্রশ্ন পরিষ্কার করতে হবে। সারাদিন ধরে শুনে যাচ্ছি যে বাজেটে দাঁড়িয়ে কি কি হয়নি তাই নিয়ে চিৎকার করে যাচ্ছেন। আপনারা বলুন, ওনারা কি আমি প্রশ্ন করছি যে তৃণমূল কংগ্রেস কলকাতা এবং তার 20 কিলোমিটার রেডিয়াসের বাইরে যে জেলাগুলো আছে তাকে কি পশ্চিমবঙ্গের অংশ বলে মনে করেন না? যে ফ্রেট করিডোর কথা বলা হয়েছে, শিলিগুড়ির সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে বারাণসীকে, কাশীকে, সেই ফ্রেট করিডোরে শিলিগুড়ির উন্নয়ন হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গকে কিছু দেওয়া হলো না। মানে শিলিগুড়ি কি তাহলে পশ্চিমবঙ্গের বাইরে? উত্তরবঙ্গ বলে যে জায়গাটি বারবার সব ক্ষেত্রে আমরা শুনেছি অবহেলিত এবং আমরা সেটাকে বিশ্বাস করি, সেই ক্ষেত্রে এটা কি হচ্ছে? দ্বিতীয়ত, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায় 4টি নতুন রেল প্রকল্প হয়েছে। এই কথাটা কেউ তো বলতে আসছেন না। আজকে এই যে বনগাঁ পোড়া মহেশতলা 20 কিলোমিটার, বনগাঁ চাঁদাবাজার 11.5 কিলোমিটার, চাঁদাবাজার বাগদা 13.8 কিলোমিটার, রানাঘাট দত্তপুকুর 8.17 কিলোমিটার, টোটাল 53 কিলোমিটারের যে দ্বিমুখী রেল, মানে আপ আর ডাউন দুদিকেই যে রেল চলবে, এই নিয়ে তো কেউ কোনোদিন এই মুহূর্তে তো বলছেন না যে না এটাও তো পশ্চিমবঙ্গের জন্য দরকার ছিল। বনগাঁ লোকালের লোকেদের শুধু সাব অল্টার্ন করে গালি দেব, কোনো জায়গায় ভিড় হলে তার তুলনা করব, লিফটে যদি ভিড় হয়ে যায় নবান্নতে, তাহলে বলবো যে বাবা এ যেন বনগাঁ প্যাসেঞ্জার হয়ে গেছে। কিন্তু বনগাঁ লোকালের অবস্থা ঠিক করার জন্য বা বনগাঁর মানুষের, চাঁদপাড়ার মানুষের, পোড়া মহেশতলার মানুষের, রানাঘাট কিংবা দত্তপুকুরে যারা ঝুলে ঝুলে রোজ ডেলি প্যাসেঞ্জারি করেন, তাদের জন্য কেন্দ্রীয় সরকার ভেবেছেন। পশ্চিমবঙ্গের লোক তো তারাও, তাদের কথা তো দিদিমণি একবারও বলছেন না, কিংবা সর্বাধিনায়ক গায়ের কোট হাতে ধরে একদম কানাডিয়ান স্টাইলে ধরে তো বলছেন না কোনো কথা। কিংবা এখানে যারা বলছেন, কিংবা ওই বি টিম বা সি টিম যারা কিনা আছেন, ভোট কেটে, বিজেপির ভোট কেটে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে পেছনের দরজা দিয়ে জিতিয়ে আনবেন, যারা ঠিক করেছেন 26-এর নির্বাচনে, তারাও তো বলছেন না। এই কথাগুলোকে সামনে আসতে হবে। হুমায়ুন বাবু কিংবা নিজাম বাবু, সেলিম বাবু কিংবা আরো যারা রয়েছেন ওই মুঘল সাম্রাজ্যের মধ্যে, গোপন বৈঠক, সামনে বৈঠক, পেছনে বৈঠক, রাতের আধারে হোটেলে বৈঠক, ফুটপাতে বৈঠক, আমরা এসব নিয়ে ভাবছি না। আমরা জানি ওরা একটা ইকোসিস্টেম এখানে চালু করতে চায়, যে ইকোসিস্টেমকে এই বঙ্গের বাঙালি পরিত্যাগ করেছে, যে ইকোসিস্টেমকে এই বঙ্গের বাঙালি আর রাখবে না। 26-এর নির্বাচনে ইকোসিস্টেম শুদ্ধ মালকিনের যে দল তা বিসর্জিত হবে, তৃণমূলের বিসর্জন হবে, বিজেপি আসবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিনের আলোর মতন পরিষ্কার। আপনারাও জানেন এর পেছনে তৃণমূল আছে, মানুষও জানে তৃণমূল আছে। তার জন্য বিজেপি দপ্তরে বসে প্রেস কনফারেন্সের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নয়। তৃণমূল মানে প্রমোটার, তৃণমূল মানে অসৎ প্রমোটার, তৃণমূল মানে চক্রান্ত, তৃণমূল মানে এক্সটর্শন, তোলাবাজি, তৃণমূল মানে রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে প্রশাসনিক দুর্নীতি। এটা আমরা সবাই জানি। এই সরকারের পাশে মানুষ নেই। 2011-তে আদিগঙ্গার টালির চালের নিচ থেকে যে অগ্নিকন্যাকে মানুষ মাথায় করে তুলে নিয়ে রাইটার্সে বসিয়েছিল, সেই অগ্নিকন্যা এখন ঘূর্ণিকন্যায় পরিণত, এটাও মানুষ জানে। মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে, মানুষ তৃণমূলের সঙ্গে নেই। 26-এর নির্বাচনে বিজেপি আসবে, নতুন পশ্চিমবঙ্গ তৈরি হবে এবং সেখানে
এইসব প্রমোটারদের অসৎ প্রমোটারদের যে রাজ তা থাকবে না। সততার সঙ্গে প্রমোটারি যারা করবেন, যারা সত্যিকারের ডেভেলপমেন্ট করবেন, তারা তাদের কাজ পাবেন। তাকে কাউকে তোলা দিতে হবে না, তারা তাদের কাজ করবে, এতে বাড়ির দামও কমবে। আমার একটা প্রশ্ন আছে, ফ্রেড করিডোর সম্বন্ধে এবং মুখ্যমন্ত্রী নিজে পিটিশনার এবং যেমনটা সূত্রের খবর আগেও জেনেছেন নিজের সম্ভবত বলে তিনি নিজে নিজেও আইনজীবী। তো যে অভিযোগগুলি তিনি আজকে মুখে করছিলেন, রাজনৈতিক দরজায় রাখছিলেন বা চর্চায় রাখছিলেন, সেটা সরাসরি একেবারে আমাদের মুখ্যমন্ত্রী অনন্য সাধারণ ক্ষমতা রাখেন। তিনি তার তুলির আঁচড়ে যা ফুটিয়ে তোলেন সেই ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। তিনি যা বই লেখেন তাই দিয়ে শুধু তার সংসার নয়, তার দলও নাকি চলে। তিনি যা গান লেখেন তা সারা ভারতে সব থেকে বেশি নাকি প্রচারিত হয়। তিনি যা যা করছেন সেগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে করেন এবং এর মধ্যে তিনি দূরদর্শী। তিনি জানেন যে 26-এর নির্বাচনের পরে তার আর মুখ্যমন্ত্রিত্ব থাকবে না। সুতরাং একটা অনুসারী শিল্পর মতন একটা পাশাপাশি একটা প্রফেশন তাকে বেছে নিতেই হবে। তাই জন্য উনি শুরুই করলেন সুপ্রিম কোর্ট থেকে। আমরা গর্বিত যে এরপরে সুপ্রিম কোর্টে প্রচুর মামলায় আশা করি 26-এর নির্বাচনের পরে উনি নিজে উকিল হিসেবে, অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে দাঁড়াতে সুযোগ পাবেন। আর দ্বিতীয়ত, এটা তো স্বাভাবিক, এইসব নজিরবিহীন ঘটনা তো হয়েছে, মুখ্যমন্ত্রী তো করেছিলেন। দেখুন না, আইপ্যাকে অফিসে গেলেন ইডি লোকেরা তদন্ত করতে, 13.5 মিনিট নয় 10.5 মিনিটের মাথায় মুখ্যমন্ত্রী সেখানে নাকি ঢুকে পড়লেন। সবুজ ফাইল হাতে, ল্যাপটপ, পেছনে সমস্ত অফিসাররা রয়েছেন, দেহরক্ষী রয়েছেন, ছিনতাই করে নিয়ে বেরিয়ে এলেন। গাড়ির নম্বর 4:05 থেকে ঢোকার সময় 4:05, বেরোনোর সময় 03:05 হয়ে গেল। আমরা তো দেখেছি এইসব অনন্য সাধারণ ঘটনা, নজিরবিহীন। কিন্তু দেখুন, আনন্দপুরে আগুন জ্বলছে, 19 কিলোমিটার দূরত্ব নয়, 13.5 কিলোমিটারের দূরত্ব কালীঘাটের টালির চালান থেকে আনন্দপুর অব্দি। আজ অব্দি মুখ্যমন্ত্রী পৌঁছতে পারেননি, নজিরবিহীন। উনি কিন্তু দিল্লি চলে গেছেন, উনি আইপ্যাকের অফিস আসতে পেরেছেন, কিন্তু আনন্দপুরে উনি যেতে পারেননি। নজিরবিহীন ঘটনা, উনি এরকম নজিরবিহীন ঘটনা ঘটিয়েই থাকেন। এটাও নজিরবিহীন বলে আলাদা করা যাবে না, এটা ওই নজিরবিহীনের লাইনে আরেকটা নজিরবিহীন। আপনারা ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাচ্ছেন? এই তো খুঁজছি কোথায় যাব। আমরা এই জন্য ভয় পাচ্ছি যে হারে একজন মুখ্যমন্ত্রী চেয়ার যেভাবে কলুষিত হচ্ছে, যেভাবে মুখ্যমন্ত্রী চেয়ারের মর্যাদা নষ্ট হচ্ছে, যেভাবে এই চেয়ারের যে মর্যাদা সেটা নষ্ট করার জন্য সারা ভারতে নয় সারা পৃথিবীতে পশ্চিমবঙ্গ থেকে যে বাঙালিরা গিয়ে পৌঁছচ্ছেন তাদের যেরকম ভাবে রিডিকিউল হতে হচ্ছে, যেভাবে তাদের প্রতি হাসি ঠাট্টা করা হচ্ছে যে কি দিদি পশ্চিমবঙ্গ থেকে এসেছো, তো এই যে ভাবনা, তাতে বাঙালির মর্যাদা, বাঙালির ভবিষ্যৎ যেভাবে নষ্ট হচ্ছে সেটাকে রিভাইভ করতে একটু সময় লাগে। শেষ প্রশ্ন আমার, রেলের প্রকল্পের কথা বললেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক সংগঠন, তার নিজস্ব মুখপাত্র আছেন, এ বিষয়ে যা বলার তারাই বলবেন। কিন্তু আমরা জানি হিন্দুদের বিরুদ্ধে যেভাবে তোষণের রাজনীতি করে র্যাডিকালাইজেশন এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, র্যাডিকাল ইসলামাইজেশন যেভাবে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে, যেভাবে বিভাজনের রাজনীতির যে রাস্তা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় 2 হাতে ঠেলে সরিয়ে চওড়া করেছেন, যেভাবে মুঘল সাম্রাজ্যের একের পর এক নাম শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন, সেলিম এদেরকে ক্ষমতায়ন করেছেন এই রাজ্যে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে একতরফা ভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। সেটা কোচবিহারেই হোক, সেটা ক্যানিংয়েই হোক, সেটা বসিরহাটেই হোক কিংবা মুর্শিদাবাদেই হোক, আমরা এর শেষ দেখতে চাই এবং শেষ দেখব 26-এর নির্বাচনের পরে। বেলডাঙ্গার ঘটনা এনআইএ তদন্ত করছে এবং এনআইএ আজকে বিএনএস এর একাধিক ধারায় মামলা করেছে, ইউএপি এর একাধিক ধারায় মামলা হয়েছে এবং তথ্য সংগ্রহের কাজ চলছে। এই বেলডাঙ্গা অশান্ত হলো, এবার এনআইএ দায়িত্ব নিল। কি মনে হচ্ছে বেলডাঙ্গা নিয়ে আপনাদের কি বক্তব্য এবং এনআইএ তদন্ত শুনলে কি হবে? আমরা এনআইএ তদন্ত নিয়ে বক্তব্য রাখবো কেন? এটা তো এনআইএ ঠিক করবেন। তাদের কাছে যারা অভিযোগ করেছেন তারা ঠিক করবেন কিভাবে তদন্ত এগোবে বা কি এগোবে। যারা সেই তদন্তের দায়িত্বে রয়েছেন সেই সব অফিসাররা ঠিক করবেন।
তদন্ত যে কোর্টে চলছে সেই কোর্টের মাননীয় জজ সাহেব ঠিক করবেন তদন্তের গতি প্রকৃতি তার পক্ষে সন্তোষজনক কিনা, দোষী কারা সেটা তারাই বার করবেন, তাদের সাজা দেবেন। আমাদের কথা হচ্ছে একবগ্গা আক্রমণ, এটা কোনো দাঙ্গা নয়। দাঙ্গা দুতরফা হয়, একতরফা পোগ্রম চলেছে, যেটা কিনা নাজি জার্মানিতে হতো ইহুদিদের ওপরে, ঠিক সেরকম একতরফা আক্রমণ হয়েছে হিন্দুদের ওপরে। রাতের অন্ধকারে বেলডাঙাতে হিন্দু বাড়িগুলোতে কালো রং দিয়ে দাগিয়ে দিয়ে আসা হয়েছিল, তারপরে সেই বাড়িগুলিতে বেছে বেছে আক্রমণ করা হয়েছে। তৃণমূল কিংবা সিপিএম কিংবা কংগ্রেস কিংবা বিজেপির সমর্থক বা সদস্য বলে কাউকে রেপ করা হয়নি, হিন্দু মাত্রই আক্রান্ত হয়েছে। প্রমাণ বাম সমর্থনকারী হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাপ বেটার খুন হয়ে যাওয়া। এর বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তোষণের বিরোধিতা করেছে। আমরা সাধারণ শান্তিপ্রিয় মুসলমানের বিরোধী নই, কিন্তু এই রাজ্যে দাঁড়িয়ে শুধুমাত্র বহুমাত্রিক যে সচেতনতা সেটাকে সরিয়ে দিয়ে এককেন্দ্রিক জায়গায় নিয়ে আসা, বহুত্ববাদের এই ভূমিকে, লালনের ভূমিকে কিংবা চৈতন্যের ভূমিকে, শ্রীরামকৃষ্ণের ভূমিকে, যারা কিনা এক নির্দিষ্ট অবতারবাদের ভূমিকে পরিণত করার চক্রান্ত করেন, যারা পশ্চিমবঙ্গকে, যে পশ্চিমবঙ্গ হিন্দু হোমল্যান্ড হিসেবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, তাকে কেটে তাকে বিচ্ছিন্ন করে ভারত থেকে নতুন ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছেন ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে একমত যে এই জিনিস চলতে দেওয়া যাবে না, এই জিনিস হবে না। বাঙালি আর বাঙালির যে সংস্কৃতির ফারাক মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনে দেখাচ্ছেন, আমরা সেটাকে নজরে রাখছি। এই 26-এর নির্বাচনের পরে পরিস্থিতি বদলাবে। ভারতীয় জনতা পার্টির সরকার রাইটার্স থেকে যে নতুন পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ হাতে নিয়ে যে কাজ করবে, তাতে এই সমস্যার ভবিষ্যতে থাকবে।